উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ থার্ড সেমিস্টার মেজর এডুকেশন পেপার 5 তার লাস্ট মিনিট সাজেশন। তোমরা যারা নোটস সাজেশন নিতে যাচ্ছ আমাদের এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো। নম্বর দুটি হলো 9749941990 এবং 7797308455। তোমরা সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমাদের সেন্টারে। তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই আমাদের নোটস সাজেশন সংগ্রহ করতে পারো। এই দুটি নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করো। তো মেজর এডুকেশন পেপার 5 তৃতীয় সেমিস্টার, আজকে লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে দিচ্ছি। কোশ্চেন 1, ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দ্বিতীয়, ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, নিয়ম শৃঙ্খলা, পরীক্ষা ও মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সমস্ত কিছু করতে হবে। এইম, অবজেক্টিভ, কারিকুলাম, টিচিং মেথড, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ডিসিপ্লিন সমস্ত কিছু করতে হবে এই কোশ্চেনের জন্য। এরপর তোমাদের রয়েছে যেটি প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলার অবদান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 6 নম্বর আসতে পারে। প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো। এরপর রাখা হয়েছে প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে নবদ্বীপের গুরুত্ব আলোচনা করো। এটাও তোমাদের 6 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর বৌদ্ধ শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার অফ বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও তোমাদের 6 নম্বরে রাখা হয়েছে। তারপর প্রাচীন ভারতের নালন্দার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। প্রাচীন ভারতের নালন্দার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে বিক্রমশিলার বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। নেক্সট, ব্রাহ্মণ শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা করো। রিলেশন বিটুইন ব্রাহ্মণ সিস্টেম অফ এডুকেশন এন্ড বৌদ্ধ সিস্টেম অফ এডুকেশন। এরপর পড়বে তোমরা কন্ট্রিবিউশন অফ আকবর ইন এডুকেশন। শিক্ষা ক্ষেত্রে সম্রাট আকবরের অবদান। নেক্সট কোশ্চেন, মধ্যযুগীয় শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগীয় শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে তোমরা অবজেক্টিভ, কারিকুলাম, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, টিচিং মেথড এই সমস্ত কিছু অ্যাড করতে হবে এই নোটসটাতে। তারপর রাখা হয়েছে প্রাচীনকালে মহিলা শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কি। প্রাচীনকালে মহিলা শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কি, এটাও তোমাদের 6 নম্বরে আসতে চলেছে। মধ্যযুগীয় নারী শিক্ষা সম্বন্ধে আলোচনা করো। মধ্যযুগীয় নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ওমেন এডুকেশন ইন মিডিয়াভেল ইন্ডিয়া। তারপর তোমরা পড়বে যে ছোট কোশ্চেনের জন্য বুদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, ফিচার ইন বুদ্ধিস্ট সিস্টেম অফ ইন এডুকেশন। নেক্সট, মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্য পড়বে, ফিচার্স অফ মিডিয়াভেল সিস্টেম অফ এডুকেশন। ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য পড়বে। এরপর টিকা পড়বে ত্রিপিটক, রাইট শর্ট নোট অন ত্রিপিটক। নালন্দা কে টিকা পড়বে, রাইট শর্ট নোট অন নালন্দা। এগুলো সব ছোট হিসাবে পড়বে। প্রবজ্জা কি, রাইট শর্ট নোট অন প্রবজ্জা। তারপর পড়বে মক্তব এন্ড মাদ্রাসা।
এডুকেশন ইম্প্যাক্ট ইন তোমরা পড়বে হচ্ছে ফতেপুর সিক্রি এডুকেশন ইম্প্যাক্ট অফ ফতেপুর সিক্রি। এরপর পড়বে রাইট শর্ট নোট অন এশিয়ান ইন্ডিয়া ভোকেশনাল এডুকেশন, প্রাচীন ভারতের বৃত্তিমূলক শিক্ষার উপর টিকা। এরপর পড়বে রাইট এ শর্ট নোট অন মিডিয়াভেল ইন্ডিয়া ভোকেশনাল এডুকেশন। এছাড়াও পরবিদ্যা ও অপরবিদ্যা কাকে বলে, সমাবর্তনা পড়বে টিকা হিসাবে, এবং উপনয়ন কি, এগুলো সব 3-এর জন্য তোমরা পড়বে। এই হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন, এবং কিছুদিন বাদে আসতে চলেছে আমাদের সেন্টার থেকে সুপার ফাস্ট সাজেশন। প্রতি বছরের মতো এবছরেও 100% কমন থাকবে এই আশা রাখছে সায়ন টিউশন সেন্টার। ধন্যবাদ।